আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রমজানুল মুবারক। এবছর খুব বেশি পরিমাণে যে রোগীগুলো আমরা চেম্বারে পাচ্ছি, বাচ্চা রোগী হোক বড় রোগী হোক, তাদের একটা বিশাল অংশ হচ্ছে চুলকানি, স্ক্যাবিসজনিত চুলকানি। আমাদের দেশের সাপেক্ষে এই চর্মরোগটা সবচেয়ে বেশি পরিমাণ অবহেলিত হয় এবং এক রোগের চিকিৎসা অন্য রোগের করা হয়। বিশেষ করে আমাদের যে ফার্মেসিগুলো আছে তো ডিজাস্টার তৈরি করে ফেলে। মানে আপনার নিয়ে আসছে স্ক্যাবিস, তাকে মানে চর্মরোগ মানেই ৩-৪ রকম মলম দিয়ে দিবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্টেরয়েড মলমটা তারা খুব প্রেফার করে। কারণ স্টেরয়েড মলমে হয় কি, আপনার চুলকানিটা খুব দ্রুত চুলকানিটা উপশম হয় এবং কিন্তু মূল রোগ যেটা সেটা ছড়াই পড়ে। স্টেরয়েডের মূল ইটা হচ্ছে সে তলে তলে উপর থেকে তো আপনাকে ভালো করে দিবে, কিন্তু তলে তলে মূল রোগটাকে সে আর থামাবে না, ওটা দ্রুত চলে। তো এখন আপনি চুলকানিটা যদি আমি বন্ধ করে দিই, তার মানে এই না যে মূল রোগটা ভালো হয়ে গেল, কারণ স্ক্যাবিস একটা হচ্ছে জীবাণু। এই জীবাণুটা হাঁটতে পারে এবং তারা এই যে চামড়া যেটা আছে চামড়ার ভিতরে গর্ত করে ভিতরের দিকে থাকতে পারে। রাতের বেলায় ভালো যখন বডি টেম্পারেচারটা যখন ওদের অনুকূলে আসে তখন তারা ওখানে আসলে ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়, সেইগুলো আরও নতুন নতুন জায়গা তৈরি করে। এই স্ক্যাবিসের যে মাইটটা আছে, জীবাণুটা আছে, সেই জীবাণুটার যে নির্গত বর্জ্য পদার্থ ওটার কারণে বডিতে ইচিং হয়। তাহলে আমি যদি কোনো মলমগুলো লাগাই, অনেক যদি ৩ থেকে ৪টা ফাঙ্গালের মলম এবং মুখে ফাঙ্গাসের ওষুধও খাচ্ছে, বাট যে ওষুধে সারবে ওইটা ব্যতীত আপনি যা দিয়েই চিকিৎসা করেন না কেন কোনো লাভ হবে না। তো এই যে ভুল চিকিৎসার কারণে আরও স্ক্যাবিস ছড়িয়ে পড়ে। এবছর এমন একটা অবস্থা হয়েছে যে একেবারে সারা বাংলাদেশেই স্ক্যাবিস একেবারে মহামারীর একটা রূপ নিয়েছে। স্ক্যাবিস নামক চুলকানিটা আমাদের একেবারে অতি আদিকাল থেকেই আছে, কিন্তু এই বছরের মতো এত বেশি আর এত ডিসগাস্টিং অবস্থায় আমরা কখনো পাইনি। এর পিছনে কারণ হচ্ছে একেবারে বাজারে বিভিন্ন রকম মলম দিয়ে এটাকে চিকিৎসা করা। তো স্ক্যাবিসের জন্য যদি কোনো ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তার অবশ্যই ডায়াগনোসিস করতে পারবে যে এটা স্ক্যাবিস নাকি এটা ফাঙ্গাস। খেয়াল করেন, যদি স্ক্যাবিস হয় তাহলে ডাক্তার আপনাকে যে ঔষধটা দিবে সেটার নাম হচ্ছে পারমিথ্রিন, এবং মূলত আরও দেওয়া হয়, টেট্রাসল আছে, অন্যান্য ঔষধ আছে, সেগুলো নাম মূলত সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ওয়াইড এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে পারমিথ্রিন, এবং এটার ব্যবহারটা আমি আপনাদেরকে বলবো এবং এর ব্যবহারের উপর ডিপেন্ড করে আপনি ভালো হবেন কি না। ১ নম্বর কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি বলছি কিন্তু কোনো ডাক্তারকে না দেখিয়ে এটি স্ক্যাবিস কিনা সেটা না জেনে আবার এই পারমিথ্রিন দিতে যাবেন না। অর্থাৎ ডাক্তার যদি আপনাকে পারমিথ্রিন প্রেসক্রাইব করে, তো আপনাদের সবার অভিযোগ ডাক্তার সময় দেয় না, ভালো করে বুঝিয়ে বলে না। সে বুঝিয়ে বলাটা আমি বলছি, বাট এইটা স্ক্যাবিস নাকি ফাঙ্গাল ইনফেকশন নাকি ভাইরাল ইনফেকশন নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা ডাক্তার ঠিক করে আপনাকে যদি স্ক্যাবিস ডায়াগনোসিস করে এবং যদি আপনাকে পারমিথ্রিন দেয়, সেটা লোশন আকারে আছে, বহুল ব্যবহৃতটার নাম হচ্ছে লোরিস প্লাস, যেটা আমি এবছর খুব বেশি ব্যবহার করেছি। এবং এছাড়া হচ্ছে আপনার স্ক্যাবেক্স নামে ক্রিম পাওয়া যায়, অ্যারোটিক্স নামে ক্রিম পাওয়া যায়, অনেক কোম্পানির আছে, এটা প্রায় সব কোম্পানির লোশন এবং ক্রিম আছে। এখন ক্রিমটা ব্যবহার করতে হয় যেটা, সেটা হচ্ছে প্রথমে খেয়াল করুন, প্রথমে হচ্ছে ভালোভাবে তাকে সাবান দিয়ে, আমি মাঝে মধ্যে বলে দিই ডেটল বা স্যাভলন এরকম একটা ভালো সাবান দিয়ে গোসল করতে হবে, এবং গরম পানি এবং সাবান দিয়ে গোসল করার পরে এরপর কি করতে হবে, এই লোশনটা মুখমণ্ডল ব্যতীত, মুখেও যদি থাকে তারপরে মুখমণ্ডলে না দিয়ে মুখমণ্ডল ব্যতীত সারা দেহে, সারা শরীরে, নখের কর্নারে, চারপাশে, আঙ্গুলের ফাঁকে, সব জায়গায় এটা লাগাতে হবে। একদম ওয়েল করে, যেখানে আছে সেখানেও লাগাতে হবে, যেখানে জীবাণুটার চুলকানিটা নাই ওখানেও লাগাতে হবে। মুখমণ্ডলে না লাগানোই ভালো, কারণ মুখমণ্ডল থেকে এটা চোখে, নাকে, মুখে চলে যেতে পারে এবং এটা কিছু সাইড ইফেক্ট আছে। আর কানের এই জায়গাটা দিয়ে, কানের এই ছিদ্রে, নাভির এখানে, এগুলো সুন্দরভাবে লাগানোর পরে এটা কমপক্ষে রেখে দিতে হবে 8 থেকে 12 ঘন্টা। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি বাচ্চাদের ক্ষেত্রে রাতে লাগাই। তো রাতে লাগালে হয় কি, গাটা মুছে যদি রাতে লাগানো হয় তাহলে হচ্ছে একদম পরদিন দুপুরে গোসল পর্যন্ত সে রাখতে পারে। আর তখন হাতে লাগালেও, বাচ্চারা যেহেতু হাতটা মুখের মধ্যে দেয়, তো হাতে লাগালেও প্রবলেম হয় না, সে ঘুমের মধ্যে থাকে, হাতটা মুখে দেয় না। তো এভাবে করে যদি আমরা মোটামুটি আজকে লাগালাম,
আবার 1 সপ্তাহ পরে এটাকে আবার রিপিট করতে হয়। একই পদ্ধতিতে লাগাতে হয় এবং মধ্যের দিনগুলোতে হাইজিন মেনটেন করতে হয়। মধ্যের যে 6 দিন থাকে ওই 6 দিন আর এই লোরিক্স প্লাস লোশনটা লাগানোর প্রয়োজন নেই বা এই মলমটা লাগানোর প্রয়োজন নেই, বাট আপনার এই পুরো সপ্তাহটা জুড়ে সে কিন্তু হাইজিন মেনটেন করবে, অর্থাৎ ধুলাবালি কম লাগানো, গায়ে গোসল করা ঠিক মতো গরম পানি দিয়ে এগুলো করবে। এবার দেখেন আজকে রাতে যে আপনি লোরিক্স প্লাস লোশনটা লাগালেন এবং কালকে আপনি গোসল করে ফেলবে বাচ্চা বা আপনি, এই কালকে কিন্তু এই যে যত কাপড় চোপড় আছে, বিছানার চাদর আছে, বালিশ মশারি সব কিন্তু ভালো করে উত্তম রূপে ডেটল বা স্যাভলনে চুবিয়ে ডুবিয়ে ধুয়ে এটাকে ভালো করে রোদে দিতে হবে এবং যেগুলো পারা যায় ইস্ত্রি করে ফেলতে হবে। কারণ এই জীবাণুটা এতটাই খারাপ যে সে কী করে, সে হাঁটতে পারে এবং আপনার গায়ে যখনই পারমিথ্রিন মলম লাগানো হবে সেখান থেকে বের হয়ে হেঁটে 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 গিয়ে বিছানার মধ্যে স্থান নেবে, পরবর্তীতে সুযোগ পেয়ে ওখান থেকে আবার উঠে আসবে। পরিবারের যাদের এই সদস্যরা যারা একসাথে থাকেন তারা পরবর্তীতে আক্রান্ত হতে পারেন, কারণ এই জীবাণুটি শরীরে কোনো প্রকার উপসর্গ তৈরি না করে অনেক দিন থাকতে পারে। তো যারা ঘরের একই সাথে যারা থাকেন তারা সবাই এই একই পদ্ধতিতে লোশনটা ব্যবহার করবেন এবং তাহলেই শুধুমাত্র এই পরিবার থেকে এস্কেপে যাওয়া সম্ভব। এখন আমার রোগী ট্রিটমেন্ট করে, কিন্তু রোগীর যারা বাসায় আছে তারা তো ট্রিটমেন্ট করে না। রোগীর আমরা জানি অনেক সময় অনেক আমাদের যারা বয়স্ক মহিলারা বা বয়স্ক পুরুষ আছে তারা অনেক সময় বলতে চান না যে তাদের একটা চুলকানি বডির মধ্যে আছে, তারা স্বীকারও করবেন না এবং তারা এটাকে রিজার্ভার হিসেবে থেকে যাবেন। সো বাসায় এটাকে এক্সপ্লেইন করতে হবে যে যার হয়েছে তাকেও লাগাতে হবে, যার হয়নি তাকেও লাগাতে হবে। তাহলে হবে কি, সবাই মিলে একই সাথে লাগানোর যে কারণে হবে কি, এই জীবাণুটা আর কারো বডিতে থাকার সুযোগ থাকলো না, তাহলে সে আর পরবর্তীতে অ্যাটাক করবে না। এই জন্য কোনো বাচ্চার দেখা গেছে এই হয়েছে 1 মাস পর আবার হচ্ছে, 1 মাস পর আবার হচ্ছে, তো আমরা কোনোভাবে ভালো করতে পারছি না। পিছনের কারণটা কি? ঔষধও ঠিক আছে, প্রয়োগ পদ্ধতিও ঠিক আছে, তো পরিবারের সবাই যে প্রয়োগ করতে হবে এইটা কিন্তু করেনি। এ কারণে হয় কি, পরিবারের বাকিদেরও যেহেতু চিকিৎসা করা হয়নি তাই এটা রিজার্ভ থেকে যায় ওই পরিবারের মধ্যে। ছড়ানোর আরেকটা পদ্ধতি বলি, সেটা হচ্ছে ধরেন যে আপনি বলবেন না আমার বাসায় তো কারো নাই, আমার বাচ্চা কেমন হলো, ওই পাশের বাসা বাচ্চাটা যে আসে, ও যে খেলতে আসে ওর সাথে প্রতিদিন, ওর থেকে হতে পারে। তাহলে ওই বাচ্চা যদি আসে তাহলে ওই বাচ্চার এবং ওই পরিবারের আপনাকে লক্ষ্য করতে হবে এবং ওদেরকেও ট্রিটমেন্টের জন্য বলে দিতে হবে। এবং খেয়াল করেন অনেক সময় আমাদের বোর্ডিংয়ে বাচ্চারা থাকিয়ে অনেক সময় অনেক বলেই ফেলি এতিমখানা, মাদ্রাসা বা কোনো স্কুল, ডে কেয়ার এইসব সেন্টারগুলোতে অনেক বাচ্চা একসাথে থাকে। তো এই অনেক বাচ্চা একসাথে যখন থাকে এই বাচ্চারা অনেক সময় দেখা যায় যে একসাথে ঘুমায়, পাশাপাশি ঘুমায়। এর মধ্যে একটা বাচ্চা যদি হয় তাহলে পুরো বাচ্চাদের এটা আস্তে আস্তে ছড়াই পড়ে। তো কোনো বোর্ডিংয়ে, কোনো মাদ্রাসায় বা কোনো জায়গায় যে বাচ্চারা থাকে, ডে নাইট কেয়ারে থাকে অনেক সময়, এদেরকে যদি দেখেন যে এরকম কোনো বাচ্চার হয়েছে, আমার এখানে আমি যেখানে চেম্বার করি ওখানে পাশে একটা হিপসখানা আছে, ওখানে একবার হয়েছিল। তো আমি সাথে ওখানের যে ওনাদের প্রধান যিনি আছেন ওনাকে ডাকলাম, বুঝালাম যে দেখেন আপনাদের একটা বাচ্চার হয়েছে, ওকে আপনি চাইলে বাড়িতে পাঠিয়ে দিতে পারেন, ও বাড়ি থেকে 14 দিন ট্রিটমেন্ট করে আসুক, কিন্তু আপনাদের অন্য বাচ্চারাও কিন্তু নিরাপদ না। তো আপনারা যদি সব বাচ্চাদের যদি একই সাথে ট্রিটমেন্টটা করেন, একটু বুঝে বলে, আর ওষুধের দাম তো খুব বেশি না, তাহলে পরে মনে হয় যে আপনাদের ভালো হবে। উনি আমার কথা শুনেছেন এবং উনি সব বাচ্চাদেরই ট্রিটমেন্ট করিয়েছিলেন এবং আল্লাহর রহমতে সব বাচ্চারাই মানে মোটামুটি একেবারে 100% ওই জায়গা দিয়ে সুস্থ হয়ে গেছে। তাহলে কোনো একটা জায়গায় যদি এটা ছড়িয়ে পড়ে, প্রথমে মনে রাখবেন শুধু এই লোশনটা লাগালেই হবে না, আপনি তো লাগালেন ডাক্তার পরামর্শ অনুযায়ী নিয়ম করে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা বা একই সাথে থাকে যারা, তারা যদি সবাই মিলে লাগায় তাহলেই শুধুমাত্র এটা থেকে মুক্তি লাভ করা সম্ভব। আপনি লাগাচ্ছেন বাট পাশের ঘরের যে বাচ্চারা আছে ওদের আছে, ওর সাথে আপনার বাচ্চা খেলাধুলা করে, বা পাশের বাসার ওই বাচ্চাটা এসে আপনার সোফার উপরে সারাক্ষণ লাফায়, ওখানে বসে, ওখান থেকে তার গা ডলে, বা আপনার বিছানায় হয়তো একটা বাচ্চা এসে শুইতে পারে, তো তাহলে তো আপনি ও ভালো হবে না। ওকে যতক্ষণ পর্যন্ত ভালো না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাচ্চাটা ভালো হবে না। এই জন্য মানে স্কেবিস থেকে, এই চুলকানি থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে সঠিক ঔষধ ব্যবহার করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে সঠিক ডিউরেশনে ঔষধ ব্যবহার করা। কারো ক্ষেত্রে 2 সপ্তাহ লাগাইলেই হয়, কারো ক্ষেত্রে 10 সপ্তাহ লাগতে পারে। এটা তার ওই যে নোডিউল আছে কিনা, ভিতরে কোনো আছে কিনা, ডাক্তার নির্ধারণ করবেন। আর সবচেয়ে বড় কথা, এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে সবচেয়ে রোগটাকে কঠিন করে ফেলেছে আমাদের হাতুড়েরা। এরা করে কি, মানে আসলেই 4-5টা মলম দিয়ে দিবে, অন্য কোনো নিয়ম বলবে না, জানবে না, এবং সবচেয়ে কথা অ্যান্টিফাঙ্গাল এবং স্টেরয়েড দিলে এই রোগটা আরও বেড়ে যাবে। সো খুব সাবধান, স্ক্যাবিস থেকে বাঁচার জন্য সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক পদ্ধতিতে সপরিবারে এই লোশনটা ব্যবহার করবেন। তাহলে আশা করি সবাই মোটামুটি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।